কৌশলগতভাবে সারা বিশ্বের মতো বাংলাদেশও একটি কঠিন সময় পার করছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। দেশের কঠিন সময়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বুধবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাই অতীতের যে কোনো সময়ের মতো দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Global challenges do not belong to anyone alone, any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসা করে তিনি বলেন, শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন কাজের জন্য তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। I am proud to notice the progress of the armed forces and their enduring contribution to national security development. In addition, your contributions to global peace to the United Nations is internationally acclaimed. I want to give you a big applause for your role, international role. সশস্ত্র বাহিনী আগামীতেও দেশের যে কোনো সংকট বা দুর্যোগে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। Your continuous efforts during national crisis like disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।